গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক কটা দিন পর ব্লগটা আবার স্টার্ট করলাম। তো বসন্ত এসেছে বলবো না, বসন্ত এসে পাতা ঝরিয়ে নতুন গাছে বউল দিয়ে কচি পাতা গজিয়ে বসন্ত চলে যাওয়ারও টাইম চলে এসছে। কারণ এখন প্রচণ্ড পরিমাণে কাল থেকে গরম পড়েছে, আর তার সাথে কি বলবো, বৃষ্টি হবে বলে একটা মেঘলা মেঘলা ভাব। বসন্ত তো সেভাবে উপভোগ করতে পারলাম না, তো উপভোগ করা যায়নি। তো অলরেডি বৃষ্টির আভাস চলে এসছে, আর এবছর প্রতিটা গাছে মুকুল এসছে। কোনোটা গাছ আমি দেখলাম না যে ফাঁকা, প্রত্যেকটা গাছে মুকুল। তো প্রতিটা গাছে যেহেতু মুকুল এসছে, আর এই বড়দের কাছ থেকে শোনা কথা যে গাছে প্রচুর পরিমাণে মুকুল এলে আর কি প্রচুর পরিমাণে ঝড় জল বৃষ্টি হয়। আর এখন সকালবেলা, এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে, তো উঠেছি অনেকটা ভোরে, বলতে ঘুম হয়নি। তোমাদের দাদাভাই তো বিগত এই কয়েক দিন যাবৎ এত পরিমাণে কাজের চাপ আসছে, কয়েক ঘন্টার জন্য আবার ডিউটি চলে যাচ্ছে। কারণ রোজার মাস চলছে, রমজান মাস, তো ওদের ড্রাইভাররা সব দেশে গেছে। তারপর হোলি গেল বিহারিদের, তো ওরাও দেশে গেছে, ড্রাইভার নাকি শর্ট। তো আজকে আছে আমার একটা বোনের বিয়ে, শাড়ি বলতে বলো। কিন্তু ওই যে তোমার দাদাভাইকে আর পেলাম না। অনেক চেষ্টা করেছিলাম আজকের দিনটা, আজকে সকালেই ভোরবেলায় গেছে, কালকে রাত্রিরে ফিরে। কিন্তু অন্য সময় হলে আজকের দিনটা হয়তো থাকতো, ডিউটি যেতে না গেলে বিয়ে বাড়িটা যা হতো। তো যাই হোক, তো সকালেই উঠেছি বলতে ভোরবেলা 4টের সময় ওরা দাদাইকে খাইয়ে টাইয়ে আবার চা টা করে রেডি করে দিলাম। ও 4:30-র সময় চলে গেল, 3:30 উঠেছিল, আমিও ফোন ঘাঁটছিলাম। তারপর আর ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম 5টা অবধি, 5:30 অবধি। তারপর একটুখানি শুলাম, যেহেতু সকালে সেরকম কাজ নেই, ভোরবেলা উঠতেও আর ভালো লাগে না। উঠেই কী করবো, সারাটা দিন এমনি একা একা বোর ফিল করি। তো ওই জন্য একটু পরে উঠলাম, উঠে এই ঘরদোরটা গুছানো হয়নি এখনও, জাস্ট বিছানাটা গুছিয়েছি আর ফ্রেশ হয়ে নিলাম। কাচাকুচি আছে, আজকে অনেক কাচাকুচি করব। এখন চা খাবো, চা বসিয়ে এসেছি, চা খেয়ে কাচাকুচি করে কি রান্নাবান্না হবে দেখি। আর যদি সেরকম কম রান্নাবান্না হয় তো মিটেই গেল, কারণ এখন তো রান্নাবান্না সেরকম হয় না, খুবই কম হয়। আমি একটা অন্য খাই, ও একটা অন্য খাই, আর ওই ভিডিও চক আর হয় না। এত কাজের চাপে আর ভিডিও করতে পারছি না। তারপর জিমে যাচ্ছি, সে একটা যাতায়াত, সমস্ত দিকে আমি জড়িয়ে গেছি, ভিডিও করার হয়ে ওঠে না। করার পর যে এডিটিং করবো, তারপর ফোনে পেজ থাকে না, এইটা একটা সবথেকে বড় কারণ। ভিডিও করার পর এডিটিং করারটা সময় পাই না, আর ফোনে পেজ ভরে যায়, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। বারান্দাটাকে নতুন একটু লুক দেওয়ার চেষ্টা করেছি, গুছিয়েছি, তার কারণে সবটা গুছিয়ে উঠতে পারিনি। বারান্দাটা পরিষ্কার করেছি, তো এখানে বিয়ে বাড়ির সব গিফট টিফট আছে, এখনও গোছানো হয়নি, তোমাদের পরে দেখাবো। আর আর এই দেখো, এখানটা হালকা করে এখন গুছিয়েছি, জাস্ট ঝেড়ে, পরে আবার এগুলোকে আমার গুছোতে হবে। তো এখানটাই যে সব কার্পেট তুলে পরিষ্কার করা হয়েছে, আলনাটা গোছানো হয়নি, আলনাটা পরে আমি ধীরে সুস্থে আমি গোছাবো। আর এইদিকে যে চায়ের শাশুর ব্যাগ ট্যাগ এগুলো এখানে রাখা হয়েছে। আর ঘরের ভেতরটা এই দেখো, ঘরের ভেতর জামা কাপড় সোপায় পুরো একদম লাট সব গোছাবো। তো চলো দিনটা শুরু করব আগে মাকে ফুল দিয়ে। চলো আমার কৃষ্ণকলি মাকে ফুলটা দিয়ে দিই, তার আগে আমার চা ওখানে ফুটে জল মরে গেল। চলো, আর একটু গরম হতে থাকুক, আমি ততক্ষণ আমার কৃষ্ণকলি মাকে ফুলটা দিয়ে দিই, কারণ এখন না ফুলটা দিলে পরে ফুলটা দিতে পারবো না। এই যে কাচাকুচি আছে এখানে, তারপরে এখানেও কিছু কাচাকুচি আছে, ব্যায়ামের জামা কাপড় আছে, সব কাচতে হবে। আর কালকে মামার বাড়ি গেছিলাম একটা দরকারে, তো ওখান থেকে অনেক ফুল নিয়ে এসেছি। জানলাটা খুলি, জানলা খুলি না, এত বউলের নোংরা আসে আর মশা। দেখো খালি ফুলে পুরো একদম রম্ভা। উফ, কী যে ভালো লাগে, বাপরে বাপ। চলো আমার গপু কৃষ্ণকলি মা সবাইকে দিয়ে দিই। মা গো, তুমি সবার ভালো করো মা। দেখো, সে তো রাগ করে নিয়ে আজকে ডিউটি গেল, বেরোলো, কি বলবো আর, আমিও বলার ভাষা খুঁজে পাই না। সে তো রাগে ডিউটি গেল, ওর ইচ্ছা ছিল একটু বিয়ে বাড়ি যাবো, আনন্দ করব। ও তো একটু আনন্দ করতে ভালোবাসে বন্ধুদের সাথে, কিন্তু ওই সবার কপালে সব কি সুখ ছয়? সবার কপালে সব সুখ ছয় না। তো অনেক জবা আছে, বেশি করে দিলেও ফুরোবে না।
এই যে এগুলো দিলাম, এর উপর একটা লাল লাল দেবো। জবা তো অনেক, কত শাশু দেবে, দিক দেবো বলতে একটা দেবো। এই যে এইখানে একটা দেবো মায়ের চরণে। মাগো দেখো আর পারছি না, এখনই কত গরম পড়ে গেছে, যেন সারাবো, গ্রীষ্ম বাকি। এইখানে একটা দিলাম। জবাগুলো না খুবই কি বলবো নরম, কেমন একটা কালচে ভাব এসে গেছে। থাক, এই যে এইটাই দিলাম, তাকে বেশি আর দেবো না, ঠাকুরকে তারা দেবে। কি ভালো লাগছে না যেন যে জবার আসনে আমার গপু আর মা বসে আছে। তো চলো চা খেয়ে নিই, তো বিয়েবাড়ি কী হয় না হয় সমস্তটা শেয়ার করবো। আর যদি রান্না করি অবশ্যই শেয়ার করবো, কারণ কালকে রাত্রে অলরেডি রান্না করেছিলাম। রাত্রে 10টার সময় তো দাদাভাই এসেছিলো, তো ওই ভেটকি মাছ ভাজা, ভেটকি মাছের ডিমের তারপর চিকেন পকোড়া, মুসুর ডাল, আলু ভাতে, আলু ভাজা, তারপর ভাত, এগুলো করা হয়েছিলো। আমরা সবাই মিলে খেয়েছি রাত্রিরে ভাত। তো আমরা রাত্রে ভাত খাই না, যেহেতু কালকে সকালে ভাত খাইনি, তাই রাত্রে অল্প করে ভাত খেয়েছিলাম। তো শাশুকে এবার জিজ্ঞেস করি শাশু আর আজকে দুপুরে ভাত খাবে কিনা, কারণ রাত্রে বিয়ে বাড়ি আছে। আমরা তো একবার ভাত খেলে আর দ্বিতীয়বার খাই না, যেহেতু আর আমি তো ডায়েটে আছি, তাও খাওয়া হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করি কি করবে, সেরকম বুঝে ব্যবস্থা হবে। চলো, সে রেডি হতে পেরেছি, এখন এখানে হাতটা পড়তে পারিনি। তো চলো তোমাদের সাথে গিয়ে বিয়ে বাড়িতে গিয়ে আরো দেখা করব, কারণ অলরেডি এসে গেছে, দেরি হয়ে যাচ্ছে। হাই বাবরে, ননি আমাদের সাথে এলে? বলছে তোমার সাথে আমার ম্যাচিং হয়ে গেছে। সত্যিই তো ম্যাচিং হয়ে গেছে। আমারও পুরনো শাড়ি, তোরও পুরনো, সত্যি তো আমাদের নতুন নেই। সেটাই তো, আমারও পুরনো জামা, তোরও পুরনো জামা। আমার ছেলে বলে আমি নারকেলের পানি খাচ্ছি তো। হ্যাঁ, নারকেলের পানি দিলা মাঠ থেকে কুড়িটা এনেছে। দাদা বলে আমি একদিন ডাকছি, আমি বলছি ননি, ওই ননি কোথায় বলছে মা কই দাও না, কে তুলি একটা আমাকে বলছে কি দাও না, তুলিকে। এই এলাম, ভালো আছো? হ্যাঁ, শেষে মাসির বাড়ি চলে এসেছি, মাসির জায়ের মেয়ের বিয়ে। তো এই যে ফাইনাল লুক, ফুল টুল মালা টালা একদম সব দিয়ে রেডি। তো চলো এবার বিয়ে বাড়িতে যাই। এই জাস্ট কোণে বেরোলো, তখন খালি আমরা ঢুকছি আর কোণে বেরিয়ে গেল সেজে গুজে। তো চলো, যতটুকু পারবো কিনছি তোমাদের সাথে শেয়ার করব। নিজের লোকেদের কাছের যদি বিয়ে বাড়ি হয় তো আগে মনে হয় বিয়ে বাড়ি ঢুকবো না, আগে নিজের লোকেদের বাড়ি ঢুকবো। তো তেমনই ব্যতিক্রম হয়নি। মাসির বাড়ির পাশেই যেহেতু মাসির জায়ের মেয়ের বিয়ে খুঁড়তো, তো মাসির বাড়ি গিয়েই আগে ওদের সাথে আলাপ আলোচনা দেখা সাক্ষাৎ করে এলাম, যেহেতু ওরা এখনও সাজছে, ওদের এখনও সাজ কমপ্লিট হয়নি। তারপর বিয়ে বাড়ি এতে আসলাম। আগে কিন্তু বিয়ে বাড়ি পড়বে, তারপর মাসির বাড়ি, কিন্তু মাসির বাড়িটাই আগে যাওয়া আমাদের মেন, বিয়ে বাড়ি ফেলে রেখে। তো আবার এলাম বিয়ে বাড়িতে। তো এদিকে দেখো খুব সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছে, আর এদিকে কোণে ফটোশ্যুট করছে, যেহেতু বর মশাই চলে এসছে, একটু তাড়াহুড়োর মধ্যেই আছে, তাই আর কোণের সাথে সেরকম ভালো করে ফটো নিতে পারলাম না, দেরি হয়ে গেছে অলরেডি না, ওই কারণে। তো এখানে যেহেতু কোণে ফটোশ্যুট করছে, আমাদের ওখানে এন্ট্রি পাচ্ছি না, যেহেতু ছোটো প্লেস, তাই এখানে একটু ঘুরে টুরে খেতে বসে পড়বো। অলরেডি তো রেজিস্ট্রি করতে গেছিলো, রেজিস্ট্রি করে মালা বদল ছেলেটাকে খুব চেনা চেনা লাগছে, তার মাঝে কোনোদিন দেখেছি। প্রকাশ, সৌমিতার প্রকাশ, এই মৌমিতার প্রকাশ। বেশি বয়স ননি 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 ননিকে দেবে না। তাও যেন কি তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে। নাকে সিঁদুর পড়েছে, নাকে সিঁদুর পড়েছে। আরেকবার দিতে পারতো, 3বার দিতে পারতো।
একটা বিয়ে বাড়ি, তো রেডি হয়ে গেছি। সকাল থেকে তো সেরকমভাবে ব্লগ ভিডিও করিনি তোমাদের সাথে, সেভাবে তো ব্লগ ভিডিও করা হয়নি। পাখাটা অফ করলে আওয়াজ হচ্ছে। তো আজকেও বিয়েবাড়ি, ইচ্ছা আছে আগের দিনে যে বিয়েবাড়ি গেছিলাম তো সেরকমভাবে তো ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ এতটা পরিমাণে ভিড় আর খুবই শর্ট জায়গার মধ্যে মেয়ের বিয়েটা হয়েছে আর কি। কারণ ওদের জায়গাটার অভাব ছিল, সেরকম প্লেস ছিল না, তো ওই কারণে খুব শর্ট জায়গার মধ্যে মেয়ের বিয়ে হয়েছে। আর যেহেতু পাশে কুটুম বাড়ি, তো ওদের বাড়ি যাচ্ছি আসছি, আর বিয়েটা সেরকম এনজয় করতে পারিনি। হালকা করে যা সিঁদুরদানের সময় গিয়ে একটু ক্লিপ নিয়ে চলে এসেছিলাম। তো আজকাল একটা বিয়ে বাড়ি আছে, তো ওই জন্য ভেবেছি ওই ব্লগটা আর এই ব্লগটা একসাথেই দেবো। তো আজকেও যেহেতু সকাল থেকে সেরকমভাবে ভিডিও করা হয়নি, শরীরটাও ভালো নয়, খালি না গেলে নয় একদম নিজেদের মধ্যে আর কি। তো যেতেই হবে, অনেকবার করে বলে গেছে, তো ওই কারণে যাচ্ছি। যেতটুকু পারবো ততটুকু ক্লিপ এটার সাথে অ্যাড করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখন রেডি হয়ে গেছে। আগের দিনে ওই শাড়িটা পরেছি, যেটা তোমাদের দাদাভাই আমি পছন্দ করে কিনে দিয়েছিল। তো এই কদিনই আর পরতে পারবো, এরপর গরম পড়ে যাচ্ছে, আর পরা যাবে না, একে কেজে তুলে রাখতে হবে। তো এই লাস্ট বিয়েবাড়িতে পরা, তো চলো এটাই পরে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আলাদা একটু সেজেছি, আমি তো সেরকম চুল বাঁধতে পারি না। আজকে চুলটা ঝাঁকমাক করে একটা আর কি ফলস চুল কিনেছিল, ওটাকেই গলিয়ে নিয়েছি। কারণ বলছি না, একটু এনার্জি নেই সাজার মতো, ইচ্ছা নেই যাওয়ার মতো, খালি না গেলে নয়। তো চলো, আমি আবার স্কুটি করে যাব, আমার বান্ধবী যাবে ওর বরের সাথে, ওর সাথে যাবো। আর নিচের লোকেদের নেমন্তন্ন, ওরা গাড়ি করে যাবে, আর শাশুও গাড়ি করে যাবে। তো চলো গিয়ে দেখাচ্ছে। কি জানি ওদের সাথে আসবে কি আলাদা করে আসবে জানি না, ওরা 3 জন আসছে একটা টোটোতে, একজনের তো এক্সট্রা হবে, জানি না। তোমরা 3 জন আছে, আমাকে নিয়ে 4 জন হয়ে যাবে। না না, তোমরা তোলো একটা। ছেলেরা আঙুল পড়া ফুল আসল, এটা সেই মাসির বাড়ি বিয়ে করেছিল মনে, তো অত ফুল কিনে নিয়ে এসছে এক গাদা। তুমি বলছো তো ফুল কিনে আনবে, তাহলে তো আমি 50 টাকার ফুল কিনে নিয়ে গেছি, আমাকে নিয়ে কিনে আনবে। এবার গেছে যাই বলছে যখন তখন ঘুম পেয়ে যাচ্ছে, তখন তখন ঘুম পেয়ে যাচ্ছে। নাপিত বলুন বন্ধুর পাশে কি দাঁড়াও, বন্ধু ভয় পাচ্ছে। ছেড়ে দিয়েছে
একদম দেখবে না দেখা দাও ভালো করে বড় তো দেখো দাও কত তুলতে পারে তাই কেন মাছ দেখো ধরো না বেশি বসে এই গুড়ি ছেড়ে দাও আমি ফল আছি বাগই হয়ে গেছিল মজার কথা শুনুন গোলাস থেকে হরবাড়ি বিরাছে দুজন 4 হাত এক করে নরদূপ ধারণ করে শুভ কাজ হচ্ছে এখন বিবাহ বন্ধনে ভালো মন্দ লোকদের থাকুন সরে যান ভক্তিভাবে খবর নেবে করি নিবেদন প্রথম বিবাহ নারী এরাই থাকবেন কাছে অন্য নারী এসব মধ্যে থাকতে নিষেধ আছে চুল ছাড়ুন চাল ছাড়ুন ছাড়ুন চালের মাথা যে না ছাড়বে ছালের মাথা খাবেন ভাই ভাতারের মাথা থাকবেন বাপের বাড়ি ভক্তিভাবে সবার মাঝে করি নিবেদন নাপিতের মাথা রাখবেন সরল ধান ভাগাবার সময় হলে ভাগাবেন গোলার হাড়ি চুল বাঁধবার সময় হলে ইঁদুর রয়ে যাবে চুল বাঁধবার দড়ি বাড়িতে উঠবে শিবন তুলো তাই দুজনে চা দেখো না যাও দুজনে যাও মুড়মুড় করে ছড়া বলে দিয়েছি আরেকবার বলো শুনতে পেয়েছে বুঝতে পারে এটা নামিয়ে দাও বড় বড় না কোনে বলো ছবি তোলে তুমি আরে কোনে ছেলেটা কি খেয়েছে কোনের মুকুট খুলে বইয়ের জামাই বাবুদের দম আছে দেখি কি ছবি তুলবো এরম করে আবার ছবি তোলা যায় নাকি এমনি মেয়েটার ছবি এখানে তুলেছি তোকে পাঠাবো তাহলে এবার খাওয়া দাওয়ার পালা তোমাদের মেনু কার্ড তো দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি রানী আমার শাশুড়ি আর বাড়ির সবাইও গেছে তো আজকের ব্লগ এখানেই শেষ করবো টাটা।